আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে কোরআনের আলোচনা শোনার এবং করার তৌফিক দান করেছেন। দরুদ ও সালাম পাঠাচ্ছি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে। উপস্থিত আজকের যারা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের গত তাফসিরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবন আলোচনা করেছিলাম, তার সিরাত আমরা জানার চেষ্টা করেছিলাম। তো এইবারে আমাদের বিষয় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআমালাতগত কিছু দিক এবং সেই সাথে পারিবারিক যে বিষয়গুলো, পারিবারিক যে জীবন, সেই জীবনটা আমরা এই আজকে আলোচনা করব ইনশাল্লাহ। তো একদম শুরুতেই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুআমালাতগত দিকগুলো সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করছি এবং তার যে ব্যক্তিগত কিছু চরিত্রের যে পুঁজি বা ব্যক্তিগত চরিত্র তার এত সুন্দর হওয়ার পেছনে যে বিষয়গুলো কাজ করেছে আমি সেগুলো একটু আপনাদের সাথে আলোচনা করতে চাই। আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মানে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তৈরি করেছেন যে তিনি হচ্ছেন আমাদের জন্য উত্তম আদর্শ। তো এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে তাকে পরিপূর্ণরূপে অনুসরণ করা। তো তার সিরাত জানলেই মূলত আমরা সেই অনুসরণটা করতে পারবো। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেহেতু একমাত্র আদর্শ, অনুকরণীয় আদর্শ হিসেবে তৈরি করেছেন, তাই আমরা কোনো ব্যক্তিকে আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করতে পারবো না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা প্রচলিত কোনো হুজুর বা প্রচলিত কোনো যিনি ওয়াজ করেন অথবা শরীয়তের ব্যাপারে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, দেখা যায় যে আমরা তারা যা বলেন আমরা তাই করি, তাদেরকে আমরা অনুকরণীয় আদর্শ বানিয়ে নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একমাত্র আদর্শ হিসেবে মানে পাঠিয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো আমরা তার ভাষায় আমরা তারই কিছু জীবনের মানে দর্শন বা তার চরিত্রে, তার ব্যক্তিগত চরিত্র যে এত সুন্দর ছিল এটার পুঁজিটা বা এটার ইয়েটা আমরা জানার চেষ্টা করি। সেটা হচ্ছে যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একবার তাকে অনুরোধ করলেন যে হে আল্লাহর রাসূল, আপনি নিজের নীতি ব্যাখ্যা করুন। তখন তিনি খুব চমৎকার ভাষায় কিছু কথা বললেন। সেটা হচ্ছে যে আল্লাহর পরিচয় আমার পুঁজি, বুদ্ধি আমার দিনের মূল, ভালোবাসা আমার ভিত্তি, আকাঙ্ক্ষা আমার বাহন, আল্লাহর স্মরণ আমার বন্ধু, আস্থা ও বিশ্বাস আমার সাথী, জ্ঞান আমার অঙ্গ, ধৈর্য আমার পোশাক, আল্লাহর সন্তুষ্টি আমার জন্য অতি বড় নিয়ামত, বিনয় আমার সম্মান, জিহাদ তথা পার্থিব সম্পদ নিস্পৃহতা আমার পেশা, জোহাদ তথা পার্থিব সম্পদ নিস্পৃহতা আমার পেশা, প্রত্যয় আমার শক্তি, সত্যবাদিতা আমার সুপারিশকারী, আনুগত্য আমার রক্ষা কবচ, জিহাদ আমার চরিত্র, আর নামাজ আমার চক্ষু শীতলকারী। হ্যাঁ, কি চমৎকারভাবে তিনি মোটামুটি তার মূলনীতিটা আমাদের সামনে তুলে ধরেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটি প্রশ্নের জবাবে। এরপরে আমরা আরেকটি বিষয় দেখি, সেটা হচ্ছে যে তিনি খুব চমৎকারভাবে উপমার সাহায্যে অনেক কথা বলতেন। হ্যাঁ, যেমন একবার এক বেদুইন তাকে কিছু কথা জিজ্ঞেস করছিল, তখন তিনি তাকে কিছু জিনিস বুঝিয়ে বললেন। তো সেই বোঝানোটাই এই ভাষায় ছিল যে আল্লাহ তাআলা আমাকে হেদায়েত এবং ইলমের যে পুঁজি দান করেছেন তার উদাহরণ হচ্ছে এরকম, যেন পৃথিবীতে মুষলধারে বৃষ্টি হলো, তারপর পৃথিবীর যে অংশটা সবচেয়ে উর্বর তা পানিকে খুব করে চুষে নিল। এর ফলে ঢলে পড়া তরুলতা সব তরতাজা হয়ে গেল এবং নতুন নতুন গাছগাছালি জন্ম নিল। এছাড়া ভূমির কিছু অংশ, শক্ত অংশ এমনও ছিল যা পানিকে তার ভেতরে সঞ্চিত করে রাখলো এবং আল্লাহ তাতে মানুষের জন্য বহু উপকার নিহিত রাখছেন। তিনি সেখান থেকে পানি সেচ করালেন। তারপর এই পানি তিনি অন্য একটি ভূখণ্ডেও বর্ষালেন যা পাথরে পরিপূর্ণ ছিল।
এই মাটি পানিকে সঞ্চয় করেও রাখলো না, নিজের ভেতরে শুষে নিয়ে উর্বরতার লক্ষণও দেখালো না। এর একটা হচ্ছে সেই সব লোকের উদাহরণ যারা ইসলামের জ্ঞান অর্জন করে এবং আল্লাহ আমাকে যে নির্দেশগুলো দিয়েছেন তা দ্বারা উপকৃত হয়। তারা নিজেরাও ইসলামের জ্ঞান অর্জন করে এবং অন্যদেরকেও শেখায়। দ্বিতীয় উদাহরণটা হচ্ছে যারা আমার দাওয়াতকে এবং আমার মাধ্যমে আল্লাহর পাঠানো হিদায়াতকে গ্রহণ করেনি তাদের উদাহরণ। কি চমৎকারভাবে বেদুইনকে তিনি বুঝিয়ে দিলেন যে যে মাটি গ্রহণও করলো না, হ্যাঁ, আবার ইয়েও করলো না, পানিটা শোষণও করলো না, আবার উর্বরতারও কোনো লক্ষণ প্রকাশ পেল না, সেই জায়গাটা হচ্ছে তাদের কথা বলছেন যারা এই দাওয়াতটাকে গ্রহণ করেনি। এরপরে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল যে তিনি কৃত্রিম বাক্য ব্যবহার করতেন না। হ্যাঁ, যেমন অনেকে আছে না যে আপনারা খেয়াল করবেন, দেখবেন যে অনেকেই কৃত্রিমভাবেই একটু অন্যভাবে বেশি বেশি বক্তব্যের ভিতরে এমন কিছু শব্দ ব্যবহার করেন যে বক্তব্যটা শুনলেই মনে হয় যে এটা মানে উনি অন্তর থেকে বলছেন না, মানে কেমন যেন একটা কৃত্রিমতা নিয়ে বলেন। হ্যাঁ, তো এই কৃত্রিমতা বিবর্জিত ছিল তার বক্তব্যগুলো, তার কথাগুলো, এবং খুব বাড়িয়ে কোনো কথা বলতেন না, অর্থাৎ মূল ঘটনা থেকে বাড়িয়ে তিনি কিছু বর্ণনা করতেন না। যেমন তিনি বলেছেন যে তোমাদের মধ্যে যারা কিয়ামতের দিন আমার কাছ থেকে সবচেয়ে বেশি দূরে থাকবে তারা হলো ওই সব লোক যারা অতিরঞ্জিত করে কথা বলে, বেশি কথা বলে এবং কথার মধ্যে দাম্ভিকতা প্রদর্শন করে। এছাড়াও আমরা দেখি যে তার কথাবার্তার ভেতরে বাচালতা ছিল না, অর্থাৎ বেশি কথা বলার কোনো মনোবৃত্তি ছিল না। আবার অশ্লীল কথাও তিনি বলতেন না। হ্যাঁ, যে কোনো আসরে অশ্লীল কথাবার্তা হলে তিনি সেখান থেকে উঠে যেতেন, অথবা কোনো মানুষকে নিয়ে বেহুদা কোনো আলোচনা হলে, গীবত হলে সেখান থেকে তিনি উঠে যেতেন এবং তাদেরকে ভর্ৎসনা করতেন যে তোমরা এগুলো কি করছো। তো এটা ছিল তার একটা বিশেষত্ব। এরপরে তার বক্তব্যের একটা খুব চমৎকার কিছু দিক ছিল, যেমন তিনি যখন বক্তব্য দিতেন মনে হতো যে প্রত্যেকটা শব্দ গোনা যেত, এত সুন্দর করে তিনি বক্তব্য দিতেন। তার কথা বলার ক্ষেত্রে তিনি যেগুলো খুব গুরুত্বপূর্ণ তিনি 3 বার রিপিট করতেন, এবং কণ্ঠের ওঠানামা বা ভাষা এত বেশি স্নিগ্ধ ছিল, এত বেশি কখনো কখনো প্রবলও ছিল যে দেখা যেত যে তিনি যখন বক্তব্য দিতেন তখন উপস্থিত ব্যক্তিদের হাতের লোম খাড়া হয়ে যেত, অথবা তাদের চোখ থেকে অশ্রু ঝরছে এরকম অবস্থা তৈরি হতো। এবং মানে নঈম সিদ্দিকী খুব চমৎকার করে উদাহরণের সাহায্যে বলেছেন যে যখন তিনি কথা বলতেন তখন তার জিহ্বা কখনো ভোরের স্নিগ্ধ বাতাসের মতো, কখনো কখনো প্রবল স্রোতধারার মতো, এবং কখনো ধারালো তরবারির মতো সক্রিয় হয়ে উঠত। হ্যাঁ, তিনি খুব বেশি বক্তব্য খুব দীর্ঘায়িত করতেন না, তিনি স্বাভাবিক বক্তব্য রাখতেন, এবং বক্তব্যের সময় তিনি তাড়াহুড়া অ্যাভয়েড করতেন, এবং এমন কোনো কথা বলতেন না যেটার সত্যতা পাওয়া যায় না। এরপরে হচ্ছে যে আমরা দেখি যে তিনি তার বক্তব্যের একটা তার কথার মানে মানে কারোর সাথে কথা বলার ক্ষেত্রেও তিনি সবসময় এমন উদ্দীপনামূলক কথা বলতেন যেটার মাধ্যমে ব্যক্তির অন্তর পরিবর্তন হয়ে যেত। যেমন একবার এরকম হলো যে মানে গনিমতের মাল নিয়ে একটু ভুল বোঝাবুঝি হলো। ভুল বোঝাবুঝি বলতে ঘটনাটা এরকম ছিল যে কেউ কেউ এভাবে বলছিল যে বিপদ আপদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের কথা মনে পড়ে, আর যুদ্ধলব্ধ সম্পদ পেয়ে যায় অন্যরা। হ্যাঁ, আনসাররা এরকম কেউ কেউ বলছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই কথাটা যখন তিনি শুনতে পেলেন, তখন মূলত এখানে মূল রাগটা হয়েছিল হচ্ছে যে কুরাইশ যে মানে হুনাইন এবং তায়েফ যুদ্ধের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে যুদ্ধলব্ধ সম্পদ থাকে, মানে যে যুদ্ধলব্ধ সম্পদ যেটা পাওয়া যায় সেটা বন্টন করার সময় কোরআনের সুস্পষ্ট বিধান অনুযায়ী মক্কার নমুসলিম সর্দারদেরকে একটু বেশি অংশ দেওয়া হয়েছে, যাতে তাদের আরও মন নরম হয়, আর বাকিটা সাধারণভাবে আনসারদেরকে বন্টন করা হয়েছে। তো এটা ক্ষেত্রে দেখা গেল যে আনসারদের মধ্যে কেউ কেউ এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদের কুরাইশদেরকে অনেক দিলেন আর আমাদেরকে দিলেন
সামান্য, হ্যাঁ, অথচ আমরাই তার জন্য সবচেয়ে বেশি লড়াই করেছি। এভাবে তারা নিজেরা নিজেদের মধ্যে বেশ তাদের ক্ষোভের একটা প্রকাশ ঘটাচ্ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা শুনলেন তখন তিনি সবাইকে ডাকলেন। তখন তিনি ডেকে বললেন যে তোমরা কি এসব কথা আসলেই বলেছো? তো তখন তারা বলল যে হ্যাঁ, আপনি যেটা শুনেছেন সেটা সত্যি। তবে দায়িত্বশীল পর্যায়ে কেউ বলে নাই, সাধারণ যে আনসাররা তারা বলেছে। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, তোমরা ছিলে হচ্ছে আগুনের কিনারে দাঁড়িয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে তোমাদেরকে কি করেছেন? ঐক্যবদ্ধ করেছেন। তোমরা দরিদ্র ছিলে, আল্লাহ কিন্তু তোমাদেরকে সচ্ছলতা দান করেছেন। এবং তোমরা যখন মুহাম্মদকে সবাই প্রত্যাখ্যান করেছে তখন তোমরা আল্লাহর উপর ঈমান এনেছো এবং আমাকে ইয়ে করেছো, হ্যাঁ, মানে আশ্রয় দিয়েছো। তো এটা মানে তারাই আসলে এভাবে তারা নিজেদের কষ্টের কথাগুলো বলছিল। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো, তোমরা যদি এগুলোও বলো যে হ্যাঁ, আমাকে যখন সবাই বিতাড়িত করেছে তখন তোমরা আশ্রয় দিয়েছো, যখন আমাকে সবাই প্রত্যাখ্যান করেছে তখন তোমরা ঈমান এনেছো, হ্যাঁ, এগুলো যদি তোমরা বলো, তোমাদের কথাটাও সত্যি, কিন্তু তোমাদের কি মনে হয় না যে তোমাদেরকে এটা পছন্দ না যে সবাই উট ছাগল এগুলো নিয়ে যাক আর তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাড়ি চলে যাও? যখন এভাবে তিনি বললেন তখন দেখা গেল আনসারদের ভেতরে একটা প্রচণ্ড একটা আবেগ তৈরি হলো। তখন তারা বলল যে অবশ্যই, আমরা তো চাই যে মানে আপনাকে আমরা পেতে চাই, হ্যাঁ, এই গরু ছাগল এগুলো দিয়ে কী হবে? অর্থাৎ তাৎক্ষণিকভাবে এই যে অন্তরের খুলুসিয়াতটা তৈরি করা, হ্যাঁ, এবং এটাকে আরেকটু শানিত করা, এটা কিন্তু কথার মাধ্যমে করার একটা জাদুকরী প্রভাব ছিল তার ভেতরে। এবং এই কারণে দেখা যেত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এবং এই যে আনসার মুহাজির যারাই ছিলেন তারা কিন্তু আসলে ভুল করলেও আবার চট করে তার কাছে ফেরত আসতেন, মানে তার মাধ্যমে আল্লাহর কাছে ফেরত আসতেন এবং তওবা করে নিতে পারতেন। তো এটা আমরা কয়েকটা বিষয় দেখলাম। এছাড়াও আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভাষণগুলো সেগুলো আসলে খুবই বিখ্যাত, কারণ তার যে ভাষা, তার যে কথোপকথন, তার যে কথা বলার ধরন, এগুলো আসলেই খুবই চমৎকার ছিল। এবং আমরা মক্কা বিজয়ের পর এবং বিদায় হজের সময় দুইটা ভাষণও কিন্তু খুবই বিপ্লবী একটা পরিবর্তন এনে দিয়েছিল। এবারে আমরা দেখি যে কিছু তার যে আমরা মুআমালাতগত বিষয়গুলো আমরা বলতে চেয়েছিলাম, আমরা সেগুলো একটু আসি। মুআমালাতগত বিষয়গুলোর মধ্যে প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে যে তার চলাফেরা, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলাফেরাটা আসলে ঠিক কেমন ছিল? তো বাস্তব হচ্ছে এটা যে তিনি দুনিয়ার জীবনটাতে একটা পথিকের মতো কাটাতেন, হ্যাঁ। তিনি এভাবে বলতেন যে দেখো, আমি সেই পথিকের মতো যে কিছুক্ষণের জন্য গাছের ছায়ায় বিশ্রাম করে অতঃপর নিজের গন্তব্যস্থলের দিকে রওনা হয়ে যায়। অর্থাৎ যারা আখিরাতকে গন্তব্যস্থল রূপে গ্রহণ করে, দুনিয়ার জীবনকে কেবল তারা কর্তব্য সম্পাদন এবং পরীক্ষার অবসর মনে করে কাটিয়ে দেয়। এবং যাদের এখানে বসে মানে জান্নাতের লক্ষ্য থাকে, জান্নাত পাওয়ার যাদের লক্ষ্য থাকে, তাদের তো আসলে দুনিয়াতে অনেক বেশি ভোগ বিলাস আয়েশ উপভোগ করার আসলে খুব বেশি সময় পাওয়ার কথাও না। এবং এই জন্য আমরা দেখি যে সাহাবীরা কিন্তু সেরকম জাঁকজমকপূর্ণ কোনো আয়োজন আমরা কাউকে দেখি না। কারোর বাড়ি নিয়ে খুব বেশি বেশি ফ্যাসিনেশন বা কোনো আসবাবপত্র, কোনো মানে অন্য কিছু নিয়ে আমরা দেখি নাই, পোশাক নিয়ে বা কোনো কিছু নিয়ে তাদের ভেতরে খুব চাকচিক্য বা একজন আরেকজনকে দেখে উৎসাহিত হওয়া বা আরও বেশি বেশি কেনা, এরকম জিনিসগুলো কিন্তু আমরা সাহাবীদের জীবনে দেখতে পাই না, হ্যাঁ। তো এখানে একটা বিশেষ বিষয় ছিল যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই তারা আরও বেশি উদ্দীপ্ত হয়েছিলেন যে আসলে দুনিয়ার জীবনটা তাদের একটা গাছের মানে গাছের নিচে যেমন করে একজন পথিক আশ্রয় নেয়, ঠিক সেভাবে তাদের আশ্রয় নেওয়ার কথা। এবং এখানে আরও একটা বড় বিষয় ছিল যে
পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই চমৎকার নিদর্শন পেশ করেছিলেন। তিনি এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন যে তিনি সাহাবীদেরকে ওইভাবে বলেছেন যে তোমরা নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখো। খুবই দুঃখজনক হলেও সত্যি যে এখন যারা রাসূলের সুন্নতের অনুসারী বলে নিজেদেরকে দাবি করেন তারা মূলত দুনিয়া বিমুখ বলতে বোঝান এরকম নোংরা বা একটু এলোমেলো, অগোছালো, হ্যাঁ, ঘরের আসবাবপত্র অগোছালো, অপরিষ্কার, এটাকেই তারা বুঝে থাকেন। কিন্তু বাস্তব যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর দিকে তাকাই তাহলে সেটা আমরা দেখি যে তিনি দুনিয়া বিমুখ ছিলেন ঠিকই, কিন্তু তাকে আমরা কখনো নোংরা কাপড়ে দেখিনি। তিনি দুনিয়ার প্রতি অনাসক্ত ছিলেন ঠিকই, কিন্তু ঘর বাড়ি বাসস্থান যেখানে তিনি বাস করেছেন সেখানে কখনো নোংরা ময়লা পাওয়া যায়নি। অর্থাৎ তিনি যেখানে বাস করতেন সর্বোচ্চ পরিচ্ছন্নতা নিয়ে, সর্বোচ্চ রুচিসম্মত অবস্থা নিয়েই তিনি বাস করতেন। এবং তার যে ব্যবহারের যে সামগ্রী ছিল সেগুলোও ছিল অত্যন্ত কম, খুবই অল্প, যেগুলো একেবারেই না হলেই না, প্রয়োজন অনুযায়ী ছিল। এবং তিনি মানে খুব আরামদায়ক বিছানা ব্যবহার করতে ভয় পেতেন। তিনি এমন বিছানা ব্যবহার করতেন যে বিছানার মাধ্যমে তিনি কি করতে পারবেন, মানে রাতের বেলা উঠে আবার নামাজ পড়তে পারবেন। এমন এমন বিছানা তিনি চাননি যেখানে প্রগাঢ় ঘুম হয়, যে ঘুমের মাধ্যমে তিনি রাতে আর উঠে দাঁড়াতে পারবেন না, এরকম তার পছন্দ ছিল না। হ্যাঁ, আমরা একটা ঘটনা পড়ি এরকম যে একবার তার এই বিছানার অবস্থা দেখে মানে এরকম একটা মানে খালি চৌকি, মানে সেখানে কোনো তোষক বা ওরকম কিছু আরামদায়ক কিছু ছিল না। তো সেরকম চৌকিতে শুতে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে রোম আর ইরানের সম্রাটরা ভোগবিলাসে মত্ত, আর আপনার এই অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে ওমর, তুমি কি এতে খুশি না যে তারা দুনিয়া নিয়ে যাক আর আমরা আখিরাত লাভ করি? তো এভাবেই তিনি আসলে চমৎকারভাবে নিজের জীবনের দর্শন এবং অভিব্যক্তি তুলে ধরতেন। এরপরে আমরা দেখি যে তিনি খাবার দাবারের ক্ষেত্রেও তার বিশেষ পছন্দ ছিল। আমরা অনেক এলাকায় আছে এরকম প্রচলন আছে, আপনারা দেখবেন যে গোশত খাওয়াটা পছন্দ করে না। হ্যাঁ, বলেই যে গোশত খাওয়া ভালো না। হ্যাঁ, কিন্তু আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে তাকাই তাহলে আমরা দেখি গোশতের ঝোলের মধ্যে তিনি রুটি টুকরো টুকরো করে ভিজিয়ে, যে আরবদের যে একটা খাবার ছিল এটার নাম ছিল সারিদ, এই খাবারটা তিনি খুবই পছন্দ করতেন। এবং তিনি বিশেষভাবে গোশতের ভক্ত ছিলেন। উটের গোশত এবং বিশেষ করে পিঠ, উরু এবং ঘাড়ের গোশত এগুলো তিনি খুব পছন্দ করতেন। হাড়ও চিবিয়ে খেতেন এবং মধু, সিরকা এবং মাখন এগুলোও তিনি ভীষণ পছন্দ করতেন। দুধও পছন্দ করতেন, অর্থাৎ তার রুচি। এবং আমরা জানি যে সবজির ভেতরে তিনি লাউটা খুব পছন্দ করতেন। অর্থাৎ আমরা এখানে দেখি যে তার খাবারের রুচির মধ্যে বিশেষভাবে ছিল হচ্ছে খুব পুষ্টিকর খাবারগুলো, হ্যাঁ, এবং হাই প্রোটিন জাতীয় খাদ্যগুলো। এছাড়াও তিনি ছাতু পছন্দ করতেন, বাদামের ছাতু না, তিনি জবের ছাতু খেতেন, বাদামের ছাতু খেতেন না। কারণ বাদামের ছাতু তাকে দেওয়া হলে তিনি বলতেন যে এটা হচ্ছে খুব বেশি ধনীদের খাবার, এটা আমাকে দিও না। অর্থাৎ খাবারে তিনি মধ্যম পন্থা অবলম্বনের পক্ষপাতী ছিলেন। এরপরে হচ্ছে তিনি সবসময় সাহাবীদেরকে উৎসাহিত করতেন যেন খাবার রান্না হলে যেন প্রতিবেশীদেরকে, মানে একটু বেশি করে যেন রান্না হয়, যেন প্রতিবেশীদেরকে দেওয়া যায়। এরপরে হচ্ছে আমরা দেখি যে তিনি খেজুরের রস পছন্দ করতেন, হ্যাঁ, বা হচ্ছে এমন কিছু শরবত, মানে একটু মিষ্টি জাতীয় পানীয় তিনি খুব পছন্দ করতেন। এগুলো তিনি বিশেষভাবে খেতেন। এরপরে হচ্ছে দেখা যেত যে যখন তিনি কোথাও একসাথে খেতে বসতেন তখন হচ্ছে খাবার আলাদা আলাদাভাবে খাওয়াটা পছন্দ করতেন না, এবং নিজে তাদের সাথে শরিক হয়ে খেতেন। এবং আমরা কিন্তু এটাও জানি যে এই খাবার আয়োজনের কাজে তিনি হাত লাগাতেন সরাসরি। হ্যাঁ, ধরেন কেউ রান্না করছে, কেউ লাকড়ি এগিয়ে দিচ্ছে, কেউ মানে তরকারি কুটে দিচ্ছে, এই জায়গাগুলোতে তিনিও অংশ নিতেন। তিনি খুব বিশেষত্ব ধরে রাখাটা তার পছন্দ ছিল না। হ্যাঁ, তিনি চাইতেন সবার সাথে মিশে যেতে। এবং প্রত্যেক গ্লাস, প্রত্যেক মানে গাল খাবার নেওয়ার সময় তিনি কিন্তু বিসমিল্লাহ পড়তেন। এটা আমি একটু পরে অবাকই হয়েছি যে আমরা তো খাবারের শুরুতে বিসমিল্লাহ বলি, তো তিনি হচ্ছেন
প্রত্যেক গাল মুখে দেওয়ার সময় বিসমিল্লাহ পড়তেন। এবং হচ্ছে যেটা খুব ছেলেদের যেটা হয় যে একটা খাবার খেয়েই সেটার একটা মন্তব্য করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি কোনো খাবার যদি পছন্দ নাও হতো তিনি চুপচাপ থাকতেন, কিন্তু কখনোই তিনি খাবারের দোষ ধরতেন না। এরপরে হচ্ছে খুব গরম কোনো খাবার যেটা খেলেই মুখ পুড়ে যাবে এরকম খাবার তিনি খেতেন না। আবার মানে তিনি এমনি রুটি বা ফল এগুলো খেতে পছন্দ করতেন। এছাড়াও তিনি খেজুর খেতেন অনেক বেশি, তরমুজ, হ্যাঁ এগুলো খেতেন, এবং খেজুরের আটিগুলো বাম হাত দিয়ে ফেলে দিতেন। এরপরে হচ্ছে আমরা দেখি যে তিনি মেহমানদেরকে খাওয়াতে খুব পছন্দ করতেন। সেক্ষেত্রে প্রয়োজনে তাদের নিজেদের খাবারটাই তিনি দিয়ে দিতেন। তার ঘরে কিন্তু অনেক দিন রান্না হয়নি। এই রান্না না হওয়ার ক্ষেত্রে একটা বড় ব্যাপার ছিল যে তিনি আসলে রান্না করার উপকরণ তার ছিল না। দেখা যেত হাতে টাকা আসছে সাথে সাথেই তিনি আবার সেই টাকাটা অন্য তার চেয়ে অভাবগ্রস্ত যিনি তাকে দান করে দিচ্ছেন। হ্যাঁ, এভাবে তিনি বিলাসিতা থেকে সম্পূর্ণরূপে দূরে থাকতেন এবং খাওয়া শেষে আল্লাহর শুকরিয়া আদায় করতেন। তারপরে হচ্ছে অনুপস্থিতদের জন্য খাবার রেখে দিতেন। হ্যাঁ, এবং মজলিসের একটি খাবারও তিনি নষ্ট করতেন না। ধরেন সবাই মিলে খেতে বসেছেন, কিছু খাবার থেকে গেল, তিনি এই কাজটা কখনো করতেন না। তিনি খাবারটা আলাদা করে রাখতেন। এরপরে আর একটা মুআমালাত যেটা যে মানে খাবারের আদব যেটা, সেটা হচ্ছে যে দেখা যেত যে অনেকে খাবার সামনে দিলে তিনি হচ্ছে মানে মানুষ হচ্ছে খাবার বাছাবাছি করে। মানে ধরেন একটা গোশতের তরকারি দেওয়া হলো, মুরগির গোশতের তরকারি, এখন আপনি খুঁজে বেড়াচ্ছেন কোথায় মুরগির লেগ পিস আছে, হ্যাঁ এরকম করে নাড়াচাড়া করছেন। এটা সম্পূর্ণ সুন্নত বিরোধী, সম্পূর্ণ। আমরা সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেটা পাই সেটা হচ্ছে প্রত্যেক ব্যক্তি যেন তার কোলের কাছের খাবারটা গ্রহণ করে। মানে আপনার কাছে যখন খাবার আসবে আপনার কোলের কাছে যে খাবারটা প্রথম চোটেই সেটা নিয়ে নেওয়া, এক সাইড থেকে সেটা নিয়ে নেওয়া এবং আলহামদুলিল্লাহ পড়া, কারণ ওইটার মধ্যেই আমার জন্য বারাকা থাকবে। হ্যাঁ, তাহলে আমি তো খাচ্ছি খাবার বারাকার জন্য। আমরা খাবার শুরুতে কি দোয়া পড়ছি? আমরা দোয়া পড়ছি আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। হ্যাঁ, অর্থাৎ আল্লাহ এই খাবারের মাধ্যমে আমাকে বারাকা দান করুন। তো এই বারাকা যদি আমি পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমার কোলের কাছের খাবারটা গ্রহণ করতে হবে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ডান দিক থেকে পরিবেশন শুরু করতে হবে। পানি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই বসে খাওয়ার চেষ্টা করতে হবে, তবে মাঝে মধ্যে বিশেষ প্রয়োজনে কখনো কখনো তিনি দাঁড়িয়ে দাঁড়িয়েও পানি পান করেছেন বিশেষ ক্ষেত্রে। এরপরে হচ্ছে মজলিসে কোনো পানীয় জিনিস এলে তিনি দেখা যেত যে ডান দিক থেকে পরিবেশন করতেন এবং বয়স্ক লোককে অগ্রাধিকার দিতেন। হ্যাঁ, এরপরে হচ্ছে যে খাবারের মধ্যে ফু দিয়ে খাওয়াটা এটা তিনি খুব অপছন্দ করতেন। এছাড়া মুখে যে দুর্গন্ধ হয়, কাঁচা পেঁয়াজ, রসুন এগুলো তিনি খেতেন না, পছন্দ করতেন না আর কি। তারপরে হচ্ছে তিনি খাদ্যদ্রব্য সবসময় ঢেকে রাখার ব্যাপারে করেছেন। হাদিসে এভাবে বলা হয়েছে যে কিছু দিয়ে হলেও ঢেকে রাখো, বিশেষ করে পানি বা খাবার, হ্যাঁ যেটা আমরা খাবো সেটা কিছু দিয়ে হলেও ঢেকে রাখার কথা বলা হয়েছে। এরপরে যে বিষয়টা আদবের ক্ষেত্রে তার ওঠা বসা এবং শোয়া, এই বিষয়গুলো যেমন তিনি বাম হাতের ওপর হেলান দিতেন। হ্যাঁ, কোনো বিষয়ে চিন্তা গবেষণা করার সময় দেখা যেত এক টুকরা মাটি দিয়ে কাঠের একটা টুকরা দিয়ে তিনি মাটি খোঁচাতে থাকতেন। হ্যাঁ, এবং ডান দিক দিয়ে কাত হয়ে ডান হাতের তালুর ওপর ডান গাল রেখে ঘুমাতেন। হ্যাঁ, কখনো কখনো চিত হয়েও শুতেন, পায়ের ওপর পা রাখতেন, তবে সতরের ব্যাপারে তিনি খুব সতর্ক ছিলেন। আর উপর হয়ে শোয়াটাকে তিনি ভীষণ অপছন্দ করতেন। এরপর আমরা দেখি যে তিনি একেবারে অন্ধকার ঘরে কখনো শুতেন না, সেখানে কিছুটা আলো পছন্দ করতেন। হ্যাঁ, খোলা স্থানে তিনি ঘুমাতেন না। তিনি সবসময় অজু করে ঘুমাতেন এবং অজু করে ঘুমানোর আগে বিভিন্ন দোয়া এবং সূরা ইখলাস, সূরা নাস এবং সূরা ফালাক এই তিনটি সূরা পড়ে পুরা শরীর ফু দিয়ে নিতেন। এরপরে হচ্ছে তিনি মানে তার যে আরেকটা বিশেষ সৌন্দর্য সেটা হলো তিনি রাতের জামাটা সকালে পরিবর্তন করে ফেলতেন। অর্থাৎ রাতে যে পোশাকটা পরে ঘুমাচ্ছেন ওই পোশাকটা তিনি আবার দিনের বেলা পরতেন না। এরপরে আমরা দেখি যে তার মানবীয় প্রয়োজনের যে বিষয়গুলো সেটা হচ্ছে যে
তিনি পরিচ্ছন্নতার ব্যাপারে খুব বেশি সতর্ক ছিলেন। গোসল পর্দাযুক্ত স্থানে গোসল করতেন, তিনি কখনো খোলা জায়গায় গোসল করা পছন্দ করতেন না। এছাড়াও পরিচ্ছন্নতার কাজগুলো বাম হাতে করাটাকে পছন্দ করতেন। এরপরে যে কোনো স্থানে মানে যাত্রা রওনা করার ক্ষেত্রে তিনি রাতের বেলাটা বেশি পছন্দ করতেন এবং বৃহস্পতিবারটা বেশি পছন্দ করতেন। হ্যাঁ, তিনি বলতেন যে রাতের বেলা মানে জার্নির ইয়েটা কমে আসে, পথ কমে আসে, এটা তিনি বলতেন। এরপরে হচ্ছে কিছু বিষয়ে তিনি মানুষের দুঃখ কষ্টে সবসময় খুবই ছিলেন, অনেক বেশি মানে মানুষের দুঃখ কষ্টে তিনি এগিয়ে আসতেন এবং সহমর্মী ছিলেন। এবং আমরা যদি দেখি তার স্ত্রীর সাথে তার সম্পর্ক, তার বিবিদের সাথে তার সম্পর্ক অত্যন্ত মধুর ছিল। যেমন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার সাথে তিনি একই পাত্রে পানি পান করতেন, অর্থাৎ আয়েশা যেখান থেকে পানি পান করেছেন সেখান থেকে তিনি পানি পান করতেন। এবং তার যে বিশেষত্ব ছিল যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেন একাকিত্ব বোধ না করেন, কারণ আমরা সবাই জানি যে তাদের বয়সের একটা বিশাল গ্যাপ ছিল এবং হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন তার স্ত্রী হয়ে আসেন তখন আসলে তার বয়স অনেক কম ছিল, তার খেলাধুলার বয়স ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছেন, তার খেলাধুলার জন্য আনসারদের যে মেয়েরা তাদেরকে ডেকে নিয়ে আসতেন তার মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে খেলার জন্য। এবং নিগ্রোরা যে খেলা খেলতো মাঠে, সেই খেলা দেখার জন্য তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের উপর ভর দিয়ে দেখতেন এবং তার এটা খুবই পছন্দ ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে ক্লান্ত হয়ে যেতেন, কিন্তু তারপরও তিনি ধরে রাখতেন যেন হ্যাঁ সে যতক্ষণ চায় সে যেন দেখতে পারে। এবং এই ব্যাপারটা কিন্তু আসলে খুবই যে আমার খুব বেশি ভালো লাগে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত আয়েশাকে গল্প পড়তে পড়তে ঘুম পাড়াতেন, অর্থাৎ তিনি যখন ঘুমাতেন ঘুমানোর সময় তিনি তার মাথার কাছে বসে গল্প বলতেন এবং চমৎকার সব গল্প বলতেন এবং অনেক রসিকতাও করতেন, অর্থাৎ সেই গল্প বলতে গিয়ে অনেক খুনসুটি হাসাহাসি এগুলোও করতেন। আবার তিনি তার স্ত্রীকে এত বেশি ভালোবাসতেন যে আমরা জানি যে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা। তো একবার এরকম হলো যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটু রাগ করেছিলেন, তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরে প্রবেশ করলেন এবং তিনি যখন শুনলেন যে আয়েশা আবদারের ভঙ্গিতে বেশ বেশ কথাবার্তা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তখন তিনি তাকে মারতে উদ্যত হলেন আয়েশাকে। এবং তখন দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তাকে আবার বাঁচালেন যে না আমরা তো এমনি এইগুলো নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, তো পরে যখন তিনি বাঁচালেন তখন তিনি আবার আয়েশাকে বললেন দেখলে তো কেমন করে তোমাকে আমি তোমার বাবার হাত থেকে বাঁচালাম। তো এগুলো ছিল খুব চমৎকার সম্পর্কের কিছু উদাহরণ। আমরা দাম্পত্য জীবন একইভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার মানে প্রথম যে স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সম্পর্কটা যদি দেখি সেখানেও আমরা দেখব যে তাদের পারিবারিক সম্পর্ক অত্যন্ত সুন্দর ছিল। যদিও তার নবুয়তের অনেক আগেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সম্ভবত 25 বছর তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে তার বিয়ে হয় এবং তিনি তো নবুয়ত প্রাপ্ত হন 40 বছরে। এই সময়টুকুর মধ্যে তিনি অনেক বিশ্বাস মানে তার আমানতদারিতা অনেক সুন্দর ছিল, যার কারণে হযরত খাদিজা পুরো ব্যবসার ভার তার উপর ন্যস্ত করেন এবং তারা অত্যন্ত সুখে ছিলেন, তাদের কখনো অসুবিধা হয়নি। ইভেন যখন তার উপরে ওহী নাজিল হলো তখনও কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা কিছুই জানতেন না, যে তার মানে আগে থেকে কোনো প্রস্তুতি ছিল না। যখন প্রথম ওহী নাজিল হলো তখন তিনি সর্বপ্রথম মানে মহিলাদের মধ্যে তিনি সর্বপ্রথম ঈমান আনলেন এবং তাকে বিশ্বাস করলেন। এবং এমনকি যখন দেরি হচ্ছিল, যখন সবাই তাকে নিয়ে কটু মন্তব্য করলো যে কি ব্যাপার তুমি নাকি নবী হয়ে গিয়েছো, তাহলে এখন ওহী আসে না কেন, সবাই তাকে নিয়ে হাসাহাসি করছিল, ওই সময়টাতেও কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সবচাইতে বেশি মানে আস্থার জায়গা হয়ে উঠেছেন।
তো এই বিষয়গুলো আমাদের একটু বেশি পড়া দরকার এই কারণে যে আমরা ব্যক্তিগত জীবনে সবাই আমরা শুধু আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো হতে চাই, অর্থাৎ আমরা চাই যে আমাদের হাজবেন্ডরা আমাদেরকে শেল্টার দেবে, আমাদের হাজবেন্ডরা আমাদের জন্য নির্ভরতার জায়গা হবে। কিন্তু যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সুন্নাহ অনুসরণ করি তাহলে আমরা দেখব যে কখনো কখনো আপনাকে যেমন আস্থার জায়গাও হতে হবে, কখনো কখনো আপনি আপনার স্বামীকে আস্থার জায়গা হিসেবে গ্রহণ করতে পারবেন। অর্থাৎ আপনাকেও কখনো কখনো ভরসার জায়গা হতে হবে, আপনাকেও কোনো কোনো স্থানে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো মানে খুবই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। হ্যাঁ, যে তাকে আশ্রয় দেওয়া, আপনার স্বামীর বিপদে আপদে তাকে শেল্টার দেওয়া, তাকে তার মন বুঝে একটু তাকে বুঝে নেওয়ার চেষ্টা করা। হ্যাঁ, এভাবে যখন পারস্পরিক, অর্থাৎ কখনো হযরত আয়েশার মতো আপনি দাবি দাওয়া পেশ করতে পারেন, আমি দাবি দেওয়াকে খারাপ হিসেবে বলছি না, মূলত এটা নির্ভরতা। মানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বয়সে ছোট হওয়ায় এবং খুব আদুরে একজন হওয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তাকে একদম খুবই আগলে রেখেছেন। মানে ডিমের ভেতরে কুসুমটা যেমন আগলে থাকে, ঝিনুকের ভেতরে মুক্তাটা যেমন আগলে রাখা হয়, সেরকম আয়েশাকে তিনি আগলে রেখেছেন। কিন্তু এটা দিয়ে কিন্তু এটা বোঝা যায় না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আয়েশাকেই ভালোবাসতেন, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম স্ত্রীকেও ভালোবাসতেন এবং আয়েশাকেও ভালোবাসতেন এবং অন্যান্য স্ত্রীদেরকেও ভালোবাসতেন। তবে হ্যাঁ, ভালোবাসার ক্ষেত্রে হয়তো সবচেয়ে বেশি পেয়েছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এবং খাদিজার ব্যাপারেও কিন্তু তিনি অনেক প্রশংসা করেছেন। এবং যখন হযরত আয়েশা এই ব্যাপারে যথেষ্ট মাঝে মধ্যে একটু তার দুর্বলতাও চলে আসতো যে তিনি কি খাদিজার প্রতি এতই দুর্বল। হ্যাঁ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকারভাবে বলতেন যে খাদিজা হচ্ছে সে যে আমাকে ওই কঠিন সময়ে আশ্রয় দিয়েছে। হ্যাঁ, আমি তার কথা মানে কিভাবে ভুলতে পারি, বা তার ব্যাপারে আমি কিভাবে বিস্তৃত হতে পারি। হ্যাঁ, তো প্রায়ই তিনি খাদিজার নাম ধরে, খাদিজা রাদিয়াল্লাহু আনহার নাম ধরে তিনি কান্নাকাটি করতেন এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। তো এখানে আমি আরেকটা বিষয় আমাদের এই সুন্নাহ অনুসরণের ক্ষেত্রে বলবো, আমাদের বাস্তব জীবনে আমরা অনেকেই আছি যারা কর্মজীবী নারী। হ্যাঁ, অর্থাৎ আমরা উপার্জন করি। তো শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমরা উপার্জন যদি হালাল পন্থায় করি এবং পর্দা মেনে করি, এই উপার্জনে কোনো নিষেধাজ্ঞা নেই। সেই উপার্জনের ক্ষেত্রে আমি ব্যবসাও করতে পারি, আমি যে কোনো ধরনের হালাল কাজে আমি নিজেকে নিয়োজিত করতে পারি। তবে এই যে উপার্জনের যে অর্থটা, হ্যাঁ, আমি যে টাকাটা ইনকাম করছি, সেই আয়ে আমার স্বামীর স্বাভাবিকভাবে কোনো অংশ নেই। হ্যাঁ, কিন্তু এখানে কিছু কিন্তু আছে, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন যে যদি সাদাকাত, যদি প্রয়োজন হয়, অর্থাৎ যদি এমন হয় যে তার স্বামী কোনো বিপদে পড়েছে, তাহলে সেই বিপদের ক্ষেত্রে আপনি তাকে আর্থিক সহযোগিতা করতে পারেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে উৎসাহিত করেছেন যে স্বামী স্ত্রী উভয়ের ব্যাপারে পারস্পরিক সমঝোতার সম্পর্ক থাকলে এই বিষয়টা খুব বেশি জটিলতা তৈরি করে না। কিন্তু ঝামেলা কখন হয়, যখন পুরুষরা মনেই করে থাকে যে চাকরি করছে তার মানে সে এই টাকাটা আমাকে দিবে। হ্যাঁ, আর স্ত্রীও মনে করে থাকে যে এটা আমার টাকা, কাজে আমি এই টাকাটা জমাতে থাকবো। তখন কি হয় যে হাজবেন্ডরা যাদের ইসলামের জ্ঞান কম, তারা মনে করে তুমি আমাকে দিবা না, তাহলে আমি তোমাকে দেবো কেন। এই যে যখন এই দোলা চলে, মাঝখানে পড়ে আপনাদের বাচ্চাগুলো। হ্যাঁ, এইখানে ঝামেলা হয়ে যায়। তো এই ক্ষেত্রে সুন্দর একটা সম্পর্ক তৈরি করা, এবং যেমন আমার প্রয়োজন হতে পারে আমার মা বাবাকে দেওয়া, আমার ভাই বোনকে কিছু দেওয়া, বা আমার নিজের কিছু প্রয়োজন পূরণ করা, তাহলে সেই ক্ষেত্রে হাজব্যান্ডের সাথে এভাবেই সম্পর্কটাকে আপডেট করে নেওয়া যে আমার অর্থের ব্যাপারে তুমি আমাকে জবাবদিহি করো না। হ্যাঁ, কিন্তু তোমার কখনো প্রয়োজন হলে তুমি বলতে পারো, আমি যদি সম্ভব হয় তাহলে সেখানে কিছু কন্ট্রিবিউট করব। আবার যদি আমি দেখি যে না, সে মুখ ফুটে কিছু বলছে না কিন্তু আসলেই তার খুব প্রয়োজন, আমি তাকে কিছু টাকা দিলাম, যেমন হয়তো সে ঋণগ্রস্ত হয়ে পড়েছে, আমি তাকে টাকা দিতে পারি। হ্যাঁ, এখানে আমি যদি খুব রিজিড থাকি তাহলে কিন্তু আমাদের পক্ষে এই পারিবারিক যে সুন্দর সম্পর্কটা, এই সম্পর্কটা কিন্তু একটু মানে টলটলমান হয়ে পড়বে। আবার ছেলেদের ক্ষেত্রেও ছেলেদের এটা বিশেষভাবে খেয়াল করতে হবে যে তারা কখনো এটা এক্সপেক্ট করতে পারেই না যে আমার স্ত্রী যা ইনকাম করবে সেটা আমার। হ্যাঁ, কারণ মানে মহিলাদেরকে আয়ের ব্যাপারে কোনো প্রেশারই ইসলাম দেয়নি।
মহিলারা যদি আয় করে এটা তাদের বাড়তি, এটা তারা নিজেরা নিজেদের ওপরে একটা মানে তারা নিজেরা নিজেদের জন্য করতে পারে, মানে নিজেদের জন্য বলতে আমি বোঝাচ্ছি যে তারা যদি করতে চায় এটা একান্তই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। হ্যাঁ, কিন্তু সেই আয়ের টাকাটা হাজবেন্ড কোনোভাবেই অংশীদার না। হ্যাঁ, অথচ হাজবেন্ডের আয়ে কিন্তু স্ত্রীর অংশীদারিত্ব আছে। হ্যাঁ, হাজবেন্ডকে তার মানে স্ত্রী এবং বাচ্চা এদের খরচ বহন করতে হবে, তাদের পারিবারিক জীবন জীবিকা নির্বাহের যে ইয়েটা সেটা তাকে পূরণ করতে হবে। একইভাবে ওই ব্যক্তির ওপরে, ওই ছেলে মানুষটার ওপরে তার মার মানে কি বলে, তার মা বাবার যে একটা দায়িত্ব, সেই দায়িত্বটাও এসে পড়ে। কাজেই সেই পুরুষ মানুষটাকে অনেক বেশি গোছানো হতে হবে, অনেক বেশি ব্যালেন্সড হতে হবে, যেন সে গোটা পরিবার, তার দুটো যে পরিবার অর্থাৎ তার মা বাবা এবং তার নিজস্ব যে পরিবার, স্ত্রী সন্তান, এদের হক যেন নষ্ট না হয়। তো এরপরে যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটদের প্রতি আচরণগুলো অনেক সুন্দর ছিল। তাদের আমি স্বামী স্ত্রীর ব্যাপারটা খুব বেশি ডিটেলসে গেলাম না, কারণ এখানে পারিবারিক জীবনের ক্ষেত্রে আমরা যদি দেখি যে তিনি আসলে ইনসাফ কায়েম করেছিলেন। আমরা মানে তার প্রত্যেকটা স্ত্রীর মধ্যে তাদের দিন ভাগ করা ছিল, ইভেন তিনি ওই দিন অনুযায়ী তাদের হক আদায় করারও চেষ্টা করতেন। এখানে আরেকটা বড় প্রশ্ন আসতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়টি বিয়ে করেছেন, অন্য পুরুষদের ওপরে এতগুলো বিয়ে ফরজ করা হয়নি বা সুযোগ দেওয়া হয়নি কেন? তো এক্ষেত্রে প্রথমত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি আল্লাহর নবী ছিলেন, এবং তাকে যে বিয়েগুলো করতে বলা হয়েছে এগুলো প্রত্যেকটাই আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, এবং এগুলো কোনোটাই তার ব্যক্তিগত ঝোঁক প্রবণতা থেকে করা হয়নি। এমন না যে ওই বাড়ির ওই মেয়েটা সুন্দর, নাউজুবিল্লাহ, তাকে তিনি বিয়ে করেছেন, এরকম হয়নি। বরং আল্লাহর নির্দেশে তিনি একজন ছোট মেয়েকে বিয়ে করেছেন, তিনি একজন বয়স্কা মেয়েকে বিয়ে করেছেন, তিনি একজন বিধবাকে বিয়ে করেছেন, তিনি একজন ডিভোর্সিকে বিয়ে করেছেন। তিনি কিন্তু আল্লাহর নির্দেশে সব ধরনের নারীকেই বিয়ে করেছেন। বর্তমান সমাজে যেটা হচ্ছে যে ছেলেরা শুধুমাত্র মানে খুবই একদম বয়স কম এরকম মেয়েই খোঁজে, কিন্তু আপনারা কি দেখেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বিধবাদেরকে বিয়ে করেছেন, যেভাবে তিনি বয়স্কদেরকেও বিয়ে করেছেন। হ্যাঁ, তো সেই হিসেবে তো আপনি চাইলেই, আপনার যদি বয়স 35 হয়, আপনি তো 32 বছরের একটা মেয়েকে বিয়ে করতেই পারেন। কেন আপনাকে 18-20 বছরের মেয়েই বিয়ে করতে হবে? হ্যাঁ, তো সুন্নতের কথা আমরা অনেক বলি, কিন্তু যে সুন্নতগুলো কঠিন আমরা ওগুলোকে অ্যাভয়েড করে চলি। আমরা যদি সবাই পরিপূর্ণ সুন্নাহ অনুসরণ করতাম তাহলে কিন্তু আমাদের সমাজ এত ইমব্যালেন্স হতো না। আপনি এখন দেখবেন ঘরে ঘরে 30-32 বছরের মেয়েরা সবাই বসে আছে, তাদের আর বিয়ে হওয়ার সম্ভাবনা নাই এরকমই মনে হচ্ছে। কারণ যেই বিয়ে করতে আসে তার বয়স, ছেলে মানুষের বয়স যদি 40-45ও হয়, তাও তারা খোঁজে 25 বছরের নিচে মেয়ে। হ্যাঁ, তো মানে বাস্তব কথা হচ্ছে যে আপনারা দিনদার যত যাই বলেন, সুন্নাহ হিসেবে যেটা পালন করার বা সুন্নাহ পালনে যে আপনিও কিছুটা অগ্রগামী হলেন, এইটা আপনাদের মানে আমাদের ভেতরে, আমাদের পুরুষদের ভেতরে দেখা যায় না, বা আমরাও নারী হিসেবে আমরা আমাদের ভাইদের ব্যাপারে কখনো এটাকে অ্যাকসেপ্ট করি না। হ্যাঁ, বা আমি যদি শাশুড়ি হই বা মা হয়ে থাকি, আমি আমার ছেলের জন্য 30 বছরের একটা মেয়ে আনবো, এটা আমি গ্রহণ করতে চাই না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব ধরনের নারীকেই বিয়ের ব্যাপারে মানে উপযুক্ত পাত্রী হিসেবে ইয়ে করেছেন, এবং এটা রাসূলের সুন্নাহর অন্তর্ভুক্ত। এরপরে যেটা যে মাসনা এবং সুলাসা, যেটা নিয়ে সামাজিকভাবে এখন খুব বেশি বিতর্ক চলে। আপনারা যদি কোরআনের আয়াত দেখেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন যে আল্লাহ জানেন যে তোমরা একাধিক বিয়েতে ইনসাফ করতে পারবে না, তাই একটি বিয়ে নিয়েই তোমরা সন্তুষ্ট থাকো। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলছেন যে আসলে ছেলে মানুষের পক্ষে সম্ভব না, আল্লাহ হালাল করেছেন, কেউ যদি করতে চায় অবশ্যই করতে পারবে, কিন্তু সে যদি ইনসাফ করতে না পারে তাহলে কিন্তু তাকে সোজা উপর করে জাহান্নামে পাঠানো হবে। তাহলে এই যে ইনসাফ করা, এই যে পরিবারের ভেতরে সমতা করা, আমি আমাদের অনেক পরিবার আমার মানে চোখে দেখা আমি অনেক বোনকে দেখেছি যারা দ্বিতীয় বিয়ের পরে তাদের কোনো অধিকার পান নাই। অর্থাৎ তিনি হয়তো বড় বউ, দেখা গিয়েছে ছোট বউ আসার পরে
হাজবেন্ড পুরোই তার দিকে ঝুঁকে গিয়েছেন এবং বড় বউয়ের কোনো হক ঠিকমতো আদায় করেননি। সেই ছেলে মেয়েগুলোর করুণ অবস্থা, সেই বাড়িতে বাজার হয় না, সেই বাড়িতে ঠিকমতো রান্না হয় না, সেই বাড়ির পোশাক কেনা হয় না। তাহলে এই যে অসমতা, এগুলোকে আপনারা কোন কোরআনের আয়াত দিয়ে জাস্টিফাই করবেন? এগুলোকে আপনারা কোন চাহিদার কথা বলে আপনারা এগুলাকে মানে আল্লাহ রাসূলের সুন্নাত বলে দুঃসাহস করবেন যে এটা সুন্নাত হিসেবে আমি 2টা বিয়ে করেছি? তো আমি মনে করি যে আমি যদিও শরীয়তের ব্যাপারে খুব বেশি জ্ঞান আমার নাই, কিন্তু আমি আমার সাধারণ জ্ঞান দিয়ে আমার এতটুকু মনে হয় যে যেহেতু আল্লাহই বলছেন যে আল্লাহ জানেন যে তোমরা একাধিক বিয়ের ক্ষেত্রে ইনসাফ করতে পারবে না খুব বেশি একটা, কাজেই এই ব্যাপারে যাদের দুর্বলতা আছে তাদের 2 বিয়ে না করাই উত্তম। তারা একটা বিয়েতে সন্তুষ্ট থাকাটাই তাদের উত্তম, কারণ আসলে বিয়ে যতই করবে ততই তাদের চাহিদা আরও বাড়তেই পারে। এটা এটা এমন কিছু না যে একটা বিয়ে, এইটাতে আমি পরিতৃপ্ত হইনি তাই আমি আরেকটা বিয়ে করলাম, এখানেও পরিতৃপ্ত হলাম না তাই আমি আরেকটা বিয়ে করলাম। এটা শুধু আপনার আপনার পরিতৃপ্তির বিষয় না, বিয়েটা শুধু একজনের পরিতৃপ্তির বিষয় না, বিয়েটা একটা দায়িত্বের বিষয়। এমনও হতে পারে যে আপনি সন্তুষ্ট অথচ আপনার স্ত্রী আপনার উপর সন্তুষ্ট না, কিন্তু তিনি তো আপনাকে ছেড়ে চলে যাচ্ছেন না, তিনি তো চট করে আপনাকে ডিভোর্স দিচ্ছেন না। তাহলে আপনি কোনভাবে দুঃসাহস করেন আপনি আরেকটা বিয়ে করবেন? হ্যাঁ, বা আপনি যে দ্বিতীয় বিয়ে করছেন আপনি কি গ্যারান্টি দিতে পারেন যে আপনি 2 স্ত্রীর সন্তানকে একই একই স্কুলে পড়াবেন, একই খাবার খাওয়াবেন, একই রকম জীবনের মান দিতে পারবেন? পারবেন না। অথচ আমরা এই জায়গাটায় বারবার ঝাঁপিয়ে পড়ছি এবং দুঃখজনক হলো ইসলামের নাম করে কিছু ব্যক্তি এই জায়গাটায় অনেক বেশি শোরগোল তুলছে এবং এটাকে সামাজিকভাবে একটা স্বীকৃতি আদায় করার চেষ্টা করছে, বা ইসলামের নাম দিয়ে এটাকে অনেক বেশি সোয়াবের কাজ বলে জাহির করার চেষ্টা করছে। রিসেন্টলি যে বিষয়গুলো নিয়ে খুব কথা হয়েছে আমি সে বিষয়ে একটু খালি বলতে চাই যে পরকিয়া করে দ্বিতীয় বিয়ে করা আর সিম্পলি দ্বিতীয় বিয়ে করা এই 2টা বিষয় এক না। হ্যাঁ, আপনার কাউকে ভালো লেগেছে সেই হিসেবে আপনি তার সাথে আগে ব্যক্তিগত পরিচয় বাড়িয়ে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করে তারপরে আপনি দ্বিতীয় বিয়ে করলেন এবং বললেন ইসলামে তো দ্বিতীয় বিয়ে করা জায়েজ, আমি তাকে অসহায় পেয়েছি তাই তাকে বিয়ে করেছি। এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার কথা না। আমি জানি না গ্রহণযোগ্য হবে কিনা, বা যারা কথা দিয়ে হয়তো করতে পারেন তারা হয়তো আল্লাহর কাছে গিয়েও সেরকম চেষ্টা করবেন। তবে আমি ব্যক্তিগতভাবে এগুলোকে খুব ঘৃণার চোখে দেখি যে বিয়ের পরে আপনার মন যদি অন্য পুরুষের দিকে আগায়, অন্য নারীর দিকে আগায়, তাহলে বুঝতে হবে যে আপনার একটা ব্যভিচারী মন আছে, যেই মনটা আপনাকে নিয়ন্ত্রণ না করলে আপনি ধ্বংস হয়ে যাবেন। হ্যাঁ, এবং আমি সত্যি কথা বলতে আমি এই ব্যাপারটা নিয়ে খুবই আমি জায়গায় জায়গায় আমি আমাদের বোনদেরকে খুব কষ্ট পেতে দেখেছি, খুবই কষ্ট পেতে দেখেছি। তাদের হাজব্যান্ডরা অনেক নামি দামি দিনের বাহক হওয়ার পরেও তারা যে আচরণগুলো করেন বা দ্বিতীয় বিয়ে করে ফেলেন এবং তাদের ব্যাপারে খোঁজ খবর নেন না। অনেকে আছে তৃতীয় বিয়েও করেছেন গোপনে গোপনে, এবং খুবই দুর্ভাগ্যজনক, খুবই কষ্টের বিষয় হলো যে এমন অনেকে আছেন যারা বিদেশে একটা বিয়ে করেছেন, দেশে একটা বিয়ে করেছেন, বিদেশে যখন যান ওই বউয়ের সাথে থাকেন, দেশে যখন আসেন তখন এই বউয়ের সাথে থাকেন। তো সেই ক্ষেত্রে তারা আসলে কতটা ইনসাফ করতে পারেন এটা তারাই ভালো বুঝবেন। তবে আমি রিসেন্টলি আমাদের একজন বোনের সাথে আমার কথা হচ্ছিল, যিনি পারিবারিকভাবে খুব কষ্টে আছেন, খুবই কষ্টে। আমি তাকে খুব উচ্ছল চঞ্চল একজন নারী হিসেবে পেয়েছিলাম, আমি তাকে ভীষণ পছন্দ করতাম। তো প্রায় 6 মাস পর তার সাথে আমার দেখা হয়েছে এবং আমি তাকেই দেখলাম যে তার চেহারা ভয়ঙ্কর অবস্থা, মানে তার চেহারা ভেঙে গেছে, সেই চেহারায় কোনো চাঞ্চল্য নাই, সে চেহারায় কোনো হাসি নাই, সে আমার চোখের দিকে তাকাতে পারছে না। তো তখন আমি তাকে বললাম যে আপা আপনার কিছু কি হয়েছে, আপনার কোনো সমস্যা হয়েছে? তখন সে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো যে আপা এই তো আমি একটু অসুস্থ। এবং যখন আমি তাকে নিয়ে একটু বসে আমি বললাম আপা আমার মনে হচ্ছে আপনি অসুস্থ না, আপনার অন্য কোনো প্রবলেম হয়েছে, আপনাকে কি কেউ জাদু করেছে? যখন আমি এভাবে বললাম তখন তিনি চট করে আমার দিকে তাকিয়ে থেকে বললেন যে আপা আপনি কিভাবে বুঝলেন? তো আমি বললাম যে আপা আপনি আমার দিকে তাকাতে পারছেন না। হ্যাঁ, আপনি যদি শুধু অসুস্থ হতেন আপনি আমার দিকে তাকিয়ে কথা বলতেন, কিন্তু আপনার দৃষ্টি দেখে মনে হচ্ছে যে আপনার কোনো সমস্যা হয়েছে এবং আপনাকে কেউ কিছু করেছে, কেউ কোনো ব্যক্তিগতভাবে ক্ষতি করেছে।
যখন তাকে এটা বললাম তখন সে বেশ কান্না কান্না হয়ে গেল এবং বলল যে আপা আমি খুব কষ্টে আছি, আমি কাউকে এটা বলতেও পারছি না, কারণ আমাকে বলা হয়েছে যে এটা যদি কাউকে বলি তাহলে আরও ক্ষতি করা হবে, এই জন্য আমি বলতে পারছি না, কিন্তু আমাকে এরকম এরকম জাদু করা হয়েছে। তো আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, আপা জাদুটা কি আপনার খুব কাছের কেউ করছে, মানে আপনার শ্বশুরবাড়ির কেউ? এটা বলার পর উনি আমার দিকে আরও অবাক হয়ে গেলেন এবং একরকম কষ্টে উনি কেঁদেই দিলেন, এবং তখন উনি অনেক কথা বললেন যেটা শুনে আমি নিজেও স্থির থাকতে পারলাম না। হ্যাঁ, যে তার খুব কাছের, তার খুবই কাছের ব্যক্তিরাই তাকে জাদু করেছেন, এবং জাদুর উদ্দেশ্য হচ্ছে যে তিনি যেন তার হাজব্যান্ডের কাছে চলে যেতে না পারেন। হ্যাঁ, কেননা তার মাধ্যমে এখানে অনেক টাকা আসে। তো আসলে আমি এটা এর আগেও ফেস করেছি, এবং প্রবাসী যারা ভাইরা আছেন তারা দেশে যে বিয়ে করে রেখে যান 3 বছর 5 বছর 10 বছর, অনেকে আসেন না, তারা মনে করেন যে আমি তো টাকা পাঠাচ্ছি, আমার স্ত্রীরা বোধহয় অনেক ভালো আছে। কিন্তু সত্যি কথা বলতে আসলে স্ত্রীদের জন্য স্বামী ছাড়া থাকা এবং সেই সন্তানটাকে লালন পালন করা, এটা যে কতটা কঠিন এটা ওই মহিলাটা জানে। তো এই এই ধরনের কোনো পরীক্ষায় আমাদের ফেলা উচিত না পুরুষ ভাইদেরকে, মানে পুরুষ ভাইদেরও উচিত না যে এই ধরনের কোনো পরীক্ষায় তার স্ত্রীকে ফেলা। হ্যাঁ, এবং যতটা সম্ভব দ্রুত সম্ভব তাকে নিয়ে যাওয়া উচিত অথবা তার চলে আসা উচিত। হ্যাঁ, আপনি এই দুনিয়াটা কয় দিনের, আপনি যদি মানে আপনাদের একটা সুন্দর দাম্পত্য জীবনই যদি না থাকে, আপনাদের একটা সুন্দর পরিবারই যদি না হয়, শুধু টাকার আদান প্রদান দিয়ে তো আসলে সম্পর্ক হয় না। হ্যাঁ, এবং টাকার আদান প্রদান যেখানে থাকে সেখানে কি হয়, এই যে এরকম শ্বশুরবাড়ির কিছু শত্রুতা, টাকা পয়সা, এগুলো দুই পাক্ষিকই হয়। যেমন এখানে শ্বশুরবাড়ি থেকে মহিলাটা হয়তো নির্যাতিত হচ্ছেন, আবার উল্টোটাও কিন্তু হয়। অনেক সময় অনেক মহিলা তার প্রবাসী স্বামীর টাকা নিয়ে তার পরিবারে লাগান, অথচ ছেলের মা বাবাকে কিছুই দেন না। তো এরকম উভয় পক্ষেই হয়, কাজেই এই ধরনের কোনো জুলুমের অবকাশই রাখা উচিত না। হ্যাঁ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন বলতে যে আসলে কোথায় চলে গেলাম, কিন্তু আমার কাছে প্রাসঙ্গিক মনে হলো, এই জন্যই বললাম যে আমাদের এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাম্পত্য জীবনটা মানে পারিবারিক জীবনের ক্ষেত্রে এই যে স্ত্রীদের প্রতি যে দায়িত্ব কর্তব্য বোধ, এটা থাকা উচিত। এবং সেটা যদি এক বিয়ে হয় সেই বউয়ের ক্ষেত্রেও, এবং 2 বিয়ে হলেও, একাধিক বিয়ে হলেও, সেক্ষেত্রেও আমাদের পরিপূর্ণ ইনসাফের ব্যাপারটা খুব বেশি সতর্ক থাকা উচিত। এবং আমরা সেখানে যে ভূমিকায় থাকে আমরা যেন বেইনসাফি না করি। আমি যদি আমার ভাইয়ের বেলায় চিন্তা করি যে হ্যাঁ আমার ভাই 2 বিয়ে করেছে, সেক্ষেত্রে আমরা যেন 2 রকম না করি। আমি যদি দেখি যে আমার দেবর 2 বিয়ে করেছে, আমি যেন সেই যার সাথে বেইনসাফি না করি। হ্যাঁ, আমি যদি মা হয়ে থাকি তাহলে আমি যেন আমার ছেলের বউ হিসেবে এই দুজনের সাথে 2 রকম না করি। আবার যদি একজনই হয় তাহলে আমি যেন তাকে তার পরিপূর্ণ হকটা দেই, তার সাথে যেন খারাপ কোনো কিছু হতে না দেই। এই বিষয়গুলোর ব্যাপারে আমাদেরকে একটু সচেতন হতে হবে। এরপরে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ যে বিশেষত্ব ছিল সেটা হচ্ছে তিনি তার মানে ফাতেমা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ভীষণ ভীষণ স্নেহ করতেন, এবং তিনি তার বিয়ের সময় আলী রাদিয়াল্লাহু আনহুকে আমি পড়েছিলাম এইভাবেই যে তিনি তাকে তার একটা তরবারি গিফট করলেন, করে বললেন যে তুমি এটা এখন বিক্রি করো, বিক্রি করে তুমি যে অর্থ পাবে সেই অর্থ থেকে কিছুটা টাকা তুমি মোহরানা হিসেবে দান করো, কিছু টাকা দিয়ে তুমি ঘরের আসবাবপত্র কেনো, এবং কিছু টাকা তোমার হাতে রাখো। এভাবে খুব চমৎকারভাবে তিনি তার মানে আলী রাদিয়াল্লাহু আনহুর অভিভাবকত্ব করেছেন। হ্যাঁ, আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে তিনি অনেক স্নেহ করতেন, তিনি তার কাজের ব্যাপারে অনেক বেশি মানে সহযোগিতা করতেন। এবং এক্ষেত্রে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন নাস্তা বানাতেন তখনও কিন্তু তাকে অনেক সহযোগিতা করতেন, তাকে আটার কাইটা করে দিতেন। হ্যাঁ, তাকে মানে চুলার লাকড়িটা এগিয়ে দিতেন, অর্থাৎ তিনি তার সাথে থাকতেন। এখানে তাদের কোনো জাত বা কোনো বংশীয় মর্যাদা বা ছেলে মানুষ হিসেবে খুব শেষ হয়ে গেলেন এরকম কোনো ব্যাপার ছিল না। যদিও আমাদের প্রচলিত বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে বা পুরো উপমহাদেশেই ছেলে মানুষদের রান্নাঘরে আসা বা ছেলে মানুষদের রান্নাঘরে কাজ করাটাকে খুব পজিটিভলি দেখা হয় না, যদিও এখন একটু একটু মনোভাবের পরিবর্তন হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি
সাল্লামের সুন্নাহটা অনুসরণ করতে হবে যে যে ছেলেরা সব ধরনের কাজেই যেন অগ্রগামী হয়, বা তাদের স্ত্রীদেরকে যেন তারা সহযোগিতা করে, তাদের স্ত্রীরা যেন সুন্দরভাবে তাদের বাচ্চাদেরকে লালন পালন করতে পারে, সেই উপযোগী পরিবেশটা যেন তৈরি করে দেয়। এবং পরিবার গঠনের ক্ষেত্রেও মানে মা বাবা যদি ফিল করেন যে হ্যাঁ আমার ছেলেটা আমাদের সাথে থাকাটা খুব জরুরি না, তাহলে তিনি আলাদাও করে দিতে পারেন, বরং এটা অনেক ক্ষেত্রেই উত্তম, অনেক ক্ষেত্রেই উত্তম। এবং এখন ব্যক্তিগতভাবে আমার কাছে, আমি নিজেই একটা সময় যৌথ ফ্যামিলি আমাদের নিজেদের ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে সেটা মেনটেনের তৌফিক দিয়েছিলেন। তারপরও আমার কাছে মনে হয় যে আসলে মানে সম্পর্কের স্থায়িত্ব রক্ষার জন্য এবং অনেক ফিতনা থেকে বাঁচার জন্য প্রত্যেকটা সন্তানকেই যদি বিয়ের পর আলাদা করে দেওয়া যায়, এটা আসলেই খুব চমৎকার একটা সাহসী সিদ্ধান্ত। হ্যাঁ, ওই মা বাবার জন্য এটা একটা সাহসী সিদ্ধান্ত। তবে হ্যাঁ, অনেক মাই আছেন যাদের পক্ষে এটা সম্ভব না, তাদের ছেলে হয়তো অনেক বেশি আয় করে না, অথবা তাদের নিজেদের বাড়ি নেই, অথবা তিনি হয়তো একা, হ্যাঁ, তার হয়তো আর কোনো ছেলে মেয়ে নেই, সেই ক্ষেত্রে অবশ্যই তিনি তার মতো করেই সিদ্ধান্ত নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে ছেলে যারা বিয়ে করেন বা যেই মারা তাদের সন্তানদেরকে বিয়ে দেন, তারা যদি একটু ওয়াইডলি চিন্তা করেন যে আমার মেয়েটাকে তো আমি বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিচ্ছি, তাহলে আমার ছেলেও, এটার মানে কিন্তু এটা না যে আমার মেয়ে আমাকে পর ভাবলো, তো আমার ছেলেটাও যদি বিয়ে করে সে যদি তার স্ত্রী নিয়ে কাছাকাছি কোথাও বাসা নেয় এবং আমাদের সাথে সুন্দর সম্পর্ক রাখে, তাহলে এখানে অসুবিধা হওয়ার কথা না। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে যদি সম্পর্ক ভালো থাকতে থাকতে যদি এই পরিবারগুলো আলাদা হয়ে যায়, অথবা অন্তত রান্নাঘরটা যদি আলাদা থাকে, আপনারা অনেক ফিতনা থেকে বেঁচে থাকতে পারবেন, স্ত্রী হিসেবেও মা হিসেবেও। হ্যাঁ, তাই এই ক্ষেত্রে যেহেতু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনে এরকম কিছু পাই না, মানে এই ব্যাপারটায় সুস্পষ্ট কিন্তু কোনো গাইডলাইন নাই। কারণ হচ্ছে যে এটা নির্ভর করে আসলে ওই ছেলে মানুষটার উপরে, যে ওই ছেলে মানুষটা কি আলাদা থেকেও তার মা বাবার প্রতি এবং তার সন্তানদের প্রতি সঠিক দায়িত্ব পালন করতে পারবে কিনা। হ্যাঁ, যদি সে পারে, যদি তার সেই মানে ওটার অ্যাফোর্ড করার ক্ষমতা থাকে, তাহলে সে অবশ্যই আলাদা হতে পারে। আর যদি দেখা যায় যে না, তার পক্ষে এখনই দুইটা পরিবার আলাদা হলে, যেহেতু ঢাকা শহর বা অন্যান্য বিভাগীয় শহরগুলোতে মানে বাসা ভাড়াটা একটু কস্টলি, বা একটু জীবনযাত্রার ব্যাপারটা একটু মানে খরচ সাপেক্ষ, তো সেই ক্ষেত্রে তার ইনকাম যদি কম থাকে, তাহলে সে তার স্ত্রীকে মানিয়ে নেবেন, অথবা তারা একটা আপোষ বা একটা সুন্দর সমঝোতার মাধ্যমে তারা সেখানে তাদেরকে রাখার চেষ্টা করবেন। তবে এখানে কোনো জোরাজুরি না থাকাটা ভালো, এটা তাদের পারিবারিক সম্পর্কের জন্য ভালো। হ্যাঁ, আসলে দিন পরিবর্তন হয়, আমাদেরও দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে, তো আমরা যতটা পরিবর্তন হব যুগের প্রয়োজনে, বা আমরা চেষ্টা করব যে আমরা ইসলামটাকে ঠিক রেখে আর বাকি যে বিষয়গুলো, মানে একদম মার্জিনাল যে বিষয়গুলো, ওগুলাকে ঠিক রেখে, যেমন আমাকে মা বাবার, একটা ছেলেকে মা বাবার হক আদায় করতে হবে, একটা মেয়েকেও মা বাবার হক আদায় করতে হবে। যদিও ছেলেরটা বেশি দায়িত্বপূর্ণ, কারণ তাকে আর্থিক দিকটা সাপোর্ট দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকেই এই যে যার অবস্থান থেকে এই জায়গাটায় থাকতে পারি, যে মুতমাইন থাকতে পারি যে হ্যাঁ, এটা ওই ছেলেটার ওপরে আমরা একটু ছেড়ে দেই, সে যেন সুন্দরভাবে এটাকে ম্যানেজ করতে পারে। হ্যাঁ, অর্থাৎ একটা সহজ পরিবেশ তৈরি করে দিই। এক্ষেত্রে মানে এই যে বাড়তি জটিলতাগুলো তৈরি হয়, হ্যাঁ, ওই জটিলতাগুলো যদি আমরা নারী হিসেবে আমরা যদি একটু কমিয়ে দেই, বা স্ত্রী হিসেবে আমরা যদি আমাদের স্বামীদেরকে একটু সহজ করে দেই, বা শাশুড়ি হিসেবে বা মা হিসেবে আমরা যদি আরেকটু সহজ করে দেই, তখন কিন্তু বিষয়গুলো আরও সুন্দর হয়ে যায়। হ্যাঁ, তো এই বিষয়গুলো। আর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিশুদের প্রতি যে দুর্বলতা, সেখানে আমি দেখছিলাম যে তিনি বাচ্চাদেরকে ভীষণ স্নেহ করতেন, ভীষণ তাদেরকে আগে আগে সালাম দিতেন। হ্যাঁ, তারপর তাদেরকে কোলে নিতেন, তাদেরকে চুমো দিতেন। যদিও এখন বর্তমান সামাজিক প্রেক্ষাপটে চুমো দেওয়াটা অনেকেই পছন্দ করেন না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল এটা। হ্যাঁ, যে বাচ্চাদেরকে চুমো দেওয়া, কোলে নিয়ে ঘাড়ে নিয়ে হাঁটা। হ্যাঁ, বিশেষ করে এতিম শিশুদের ব্যাপারে তিনি অনেক বেশি সচেতন ছিলেন, এতিম শিশুদের ব্যাপারে তিনি খুব বেশি কেয়ারফুল থাকতেন, এবং দেখা যেত যে তিনি এতিম শিশুদের সামনে
অন্য শিশুদেরকে আদরও করতেন না, এত বেশি সচেতন ছিলেন। এরপরে হচ্ছে যে তিনি তিনি হচ্ছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আমরা একটা ঘটনা পড়েছিলাম যে তিনি একবার তার কাছে এসেছিলেন যে ইয়া আল্লাহ রাসূল, আমার আসলে খুব কষ্ট হয়ে যায়, আমি পরিবারের কাজ করতে গিয়ে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়, আমার একজন দাসী প্রয়োজন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে দাসী তো দিলেনই না, উপরন্তু তাকে বেশ কিছু নসিহত করলেন এবং নসিহত শেষে তিনি তাকে শিখিয়ে দিলেন যে তুমি প্রত্যেক নামাজের শেষে 10 বার 10 বার বা 33 বার, আমি একটু এই জায়গাটা ভুলে গিয়েছি, 10 বার বা 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা তাকে প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তে বললেন যে এটা যদি তুমি পড়ো তাহলে আল্লাহ তোমাকে দারিদ্রতা থেকে মুক্তি দেবেন এবং তোমার জন্য তোমার কাজকে সহজ করে দেবেন। এবং সত্যি সত্যি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কিন্তু শেষ পর্যন্ত এটার উপরে অটল ছিলেন। এবং আরও একটি ঘটনা যেটা আমরা দেখি যে ফজরের পরে একবার হযরত ফাতেমা ঘুমাচ্ছিলেন, তখন তিনি তার পায়ে নাড়া দিয়ে বললেন যে হে ফাতেমা, তুমি কি এখনো ঘুমাবে? তুমি কি জানো না যে তোমার রব এখন রিজিক বন্টন করছেন, কাজেই তোমার রবের রিজিক করো, মানে সংগ্রহ করো। হ্যাঁ, তো সাথে সাথেই ফাতিমা উঠে বসলেন এবং অজু করে 2 রাকাত নামাজ পড়ে নিলেন। এবং আমরা জানি যে ফজরের নামাজের পরে ওই সময়টা সূর্যোদয়ের আগ পর্যন্ত রিজিক বন্টন হয়। হ্যাঁ, তো এইভাবে পারিবারিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারে দিনের যে চর্চা, দিনের যে নসিহত, দিনের যে সার্বক্ষণিক যে জ্ঞান, এগুলো তিনি দান করতেন। এবং পরিবারে পর্দার যে প্রথা সেটা তিনি চালু রেখেছিলেন। এবং রাতের তাহাজ্জুদে সবাইকে ঘুম থেকে জাগিয়ে তোলা, এগুলোও তিনি অভ্যস্ত ছিলেন। তো এই সার্বিক আলোকে আমরা দেখি যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজনকে এবং আত্মীয় স্বজনকে সার্বক্ষণিক দাওয়া এবং নসিহার উপরে রেখেছিলেন, যেন তাদেরকে তিনি জাহান্নামের আগুন থেকে হেফাজত করতে পারেন। আর পারিবারিক সম্পর্কগুলো, তার বিবিদের সাথে তার সম্পর্ক, তার সমস্ত স্ত্রীদের সাথে তার সম্পর্ক, প্রত্যেকটা সম্পর্ক দেখলেই আমরা দেখতে পাই যে সম্পর্কগুলো ছিল একান্ত একনিষ্ঠ ভালোবাসা এবং ইনসাফের ভিত্তিতে। এবং তিনি সবার প্রতি ইনসাফ করতেন এবং কারোর প্রতি অবিচার তিনি করেননি, কারোর প্রতি এমন ব্যবহার করেননি যে তিনি অভিযোগ করতে পারেন। হ্যাঁ, তো এই বিষয়গুলো যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের সুন্নাহ হিসেবে অনুসরণ করি, তারপরে খাদ্যাভ্যাস, তারপরে তার যে চলাফেরা, আমরা যে আদবগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনি দেখবেন খুব সামান্য কারণেই কিন্তু আসলে আমরা এগুলো মানি না দেখেই দেখা যায় যে আমাদের সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। যেমন আমি যে উদাহরণটা দিলাম যে খাবার, যে কোনো একটা দাওয়াতে গেলে আমরা দেখা যায় সামনে খাবার আসলে আমরা খাবারটা নিয়ে নাড়াচাড়া করি, গোশতের তরকারিটা একদম ঘেঁটে ফেলি। হ্যাঁ, এগুলো কিন্তু খুব সামান্য সুন্নত, অথচ আমরা এগুলো পালন করি না বলেই দেখা যায় যে আমাকে নিয়ে কেউ কটু মন্তব্য করছে, কেউ খারাপ কথা বলছে। তো এই জন্য আমাদের প্রত্যেকের এই অভ্যস্ততা তৈরি হওয়া দরকার যে আমরা রাসূলের সুন্নাহ অনুযায়ী চলবো, হোক সেটা আমার জন্য কষ্টকর অথবা হোক সেটা আমার জন্য অনেক বেশি সহজ। আমি সর্ব অবস্থায় আমি রাসূলের সুন্নাহ অনুসরণ করব এবং আমার জীবনযাত্রা, জীবন পদ্ধতি, জীবন আচরণ সব কিছুই আমি রাসূলের সুন্নাহ অনুযায়ী ফলো করার চেষ্টা করব। সেক্ষেত্রে ফজরের পর ওঠা, রাতের বেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া, হ্যাঁ, রাতের বেলা আবার জেগে ওঠা এবং ফজর পড়ে রিজিক বন্টনের সময়টা পর্যন্ত অপেক্ষা করে সালাতুদ দোহা পড়ে তারপরে আবার দৈনন্দিন কাজে ব্যস্ততা অংশ নেওয়া, এই জিনিসগুলো যদি আমরা চর্চায় আনি, এটা শুধু আমাদের যে জীবনকে সুগঠিত করবে তাই না, বরং এটা আমাদেরকে পরিপূর্ণরূপে আমাদেরকে বিকশিত করবে বা আমাদের প্রশান্তির একটা জায়গা হয়ে দাঁড়াবে। এবং এইটা শুধু আমাদের নিজেদের জীবন না, এটা আমাদের পরিবারের যে সদস্যরা তাদের জীবনকেও অনেক বেশি সুন্দরভাবে পরিচালিত করবে। তো আমি আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই। আমরা অনেকটা সময় নিয়েছি, প্রায় 1 ঘন্টা আমরা আমাদের আজকের আলোচনাটি করলাম। মূলত আজকে যেহেতু গত আলোচনার ধারাবাহিকতায় আজকের আলোচনা আমরা শুরু করেছিলাম, এই জন্য আমাদের আজকে শুধু এই পারিবারিক জীবন এবং অন্যান্য বিষয়গুলোই আমরা এনেছি, তার মুআমালাত এবং আদব
গত বিষয়গুলো আমরা এনেছি। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ভবিষ্যতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আরও গভীরভাবে অধ্যয়ন করার। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবারও আমরা নতুন কোনো বিষয় নিয়ে কোরআনের এবং সুন্নাহর আলোকে আমরা আলোচনা করব। সবাই দোয়া করবেন এবং আমরা যেন আমাদের কথাকে আমলে পরিণত করতে পারি এবং আমরা যেন প্রত্যেকেই প্রত্যেকের জন্য মানে জান্নাতে যাওয়ার ওসিলা হতে পারি। হ্যাঁ, আশা করছি আপনারা এই অডিওটি আমাদের বেশিরভাগ আমাদের পরিচিত যত বোন আছেন সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এবং যদি আমার এখানে কোনো ভুল হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি অবশ্যই সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। আর আপনারা আমার জন্য এটুকু উপকার করবেন যে আপনারা আমার এই তাফসিরটি আমাদের সাধারণ যারা কোরআন বোঝার চেষ্টা করেন তাদের কাছে পৌঁছে দেবেন, যেন তারা তাদের জীবনকে সংশোধন করে নিতে পারেন এবং তারাও জীবনকে আলোকিত করতে পারেন। তো এই বলে আজকে আমরা আলোচনা শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।